বাদেই সরস্বতী পুজো, আর ঠিক তার পরের দিনই হলো শীতল ষষ্ঠী। তাই আজকে আমার ব্লগে তোমাদের জন্য নিয়ে এসেছি শীতল ষষ্ঠীর অন্যতম প্রধান রান্না গোটা সিদ্ধর রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল সুইট অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ফ্রেশ ব্লগ। আজকের ব্লগে তোমাদেরকে আমি দেখাবো গোটা সেদ্ধ রান্নার সম্পূর্ণ নিয়ম, কী কী জিনিস লাগবে, কটা করে লাগবে, রান্না কিভাবে করা হয়, কতক্ষণ সময় লাগে, তার সম্পূর্ণটাই। সুতরাং বুঝতেই পারছো ব্লগটা হতে চলেছে ভীষণ সুন্দর। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো, ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। চলো আর দেরি করব না, সরাসরি চলে যাচ্ছি আজকের ব্লগে। চলে এসেছি দেখো সোজা রান্নাঘরে। আর এখানে আমি গোটা সিদ্ধর জন্য যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে নিয়েছি আমি 6টা কাঁচা লঙ্কা, 6টা ছোট সাইজের সাদা বেগুন, 6টা সাদা শিম, 6টা গুঁড়ো আলু, যেটা ছোট আলুর দমের আমরা আলু খাই সেই আলু, 6টা মটরশুঁটি আর 6টা কুল। এখানে রয়েছে টোটাল 6 রকম আইটেম। দেখে নাও 1 2 3 4 5 6, 6টা আইটেম দিয়ে হবে, যেহেতু ষষ্ঠীতে 6টাই লাগে আর প্রত্যেক কটা কিন্তু 6টা করেই আছে। এবার তোমাদের যাদের বাড়িতে লোকজন একটু বেশি সেক্ষেত্রে তোমরা 6-এর মাল্টিপল করে ইউজ করতে পারো, লাইক 12টা 18টা 24টা এরকম করে। আর একটা যেটা প্রধান ইনগ্রেডিয়েন্ট যেটা গোটা সিদ্ধতে লাগেই সেটা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে শীষ পালং। শীষ পালংটা কিন্তু অপশনাল, এটা অনেকের বাড়িতে নিয়মের মধ্যে থাকে, অনেকের থাকে না। আমাদের বাড়িতে নিয়মে এটা আছে, তো সেই জন্য আমি এখানে শীষ পালংটা ব্যবহার করব। এই হচ্ছে আমার গোটা সিদ্ধের আইটেম। এবার চলো আমি আস্তে আস্তে রেসিপিটা শুরু করে দিই। রান্নার শুরুতেই প্রথমে দেখো আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি কলাইগুলোকে ভেজে নেব, মানে ডাল যেটা ইউজ হয় মেনলি এখানে মাসকলাই যেটাকে বলে সবুজ মুগ, সেটাই ব্যবহার করা হয়। তো আমি একটুখানি টেস্টি করার জন্য একটু কাঁচা ছোলা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর সাথে মটর বা অন্যান্য যে কোনো ডালও ইউজ করতে পারো। তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে সবুজ মুগগুলোকে একটুখানি আমি ফ্রাই করে নেব। একটা জিনিস মাথায় রাখবে, ফ্রাইয়ের আগে কিন্তু তোমরা ধোবে না, প্রথমে না ধোয়া অবস্থাতেই ভালো করে ফ্রাই করে তারপরে কিন্তু সেটাকে ধোবে। ছোলাটাও অ্যাড করে দিলাম, এটা একটুখানি ফ্রাই করে নেব, তারপরে ধুয়ে নেব। মাসকলাইগুলো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, একটা হালকা গন্ধও বেরোচ্ছে, দেখতে পাচ্ছ অলরেডি ফুটতে শুরু করেছে। এবার আমি গ্যাস অফ করে নেব এবং ডালটাকে পুরো ধুয়ে নেব। এরপর দেখো আমি গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি সব জিনিসগুলোকে অ্যাড করব। কোনো রকম মশলাপাতি কিছু কিন্তু দেওয়া হচ্ছে না। প্রথমে আগে ডালটা দিয়ে দিলাম। অনেকের বাড়িতে কিন্তু মশলা অ্যাড করা হয়, অর্থাৎ আদা জিরে এগুলো কিন্তু দেয়, বাট আমি আমার বাড়ির নিয়মে করছি, আমরা কিন্তু কোনো রকম মশলা অ্যাড করি না। প্রথমে আমি ডালটা দিয়ে দিলাম। এবার আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। আলুটা অ্যাড করে দিচ্ছি। আর একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু এটার নামই হচ্ছে গোটা সিদ্ধ, অর্থাৎ সবই কিন্তু দেখো গোটা গোটা যাচ্ছে, ডাঁটগুলোও কিন্তু ইনফ্যাক্ট ছাড়ানো হয়নি, সবই কিন্তু এখানে গোটা গোটাই ইউজ করতে হবে। দিয়ে দিলাম আমি সব সবজিগুলো। বেগুনটা অ্যাড করে দিচ্ছি। বাজার থেকে কেনার সময় তোমরা একটু দেখে নেবে, ইনফ্যাক্ট এখন বাজারে বললে গোটা সেদ্ধ বললে এরকমভাবেই ছোট ছোট সাইজের সবজি তোমাদেরকে দিয়ে দেবে। সব সবজিগুলো আমি অ্যাড করে দিলাম এবং 6টা করেই দিলাম। অনেকটা পরিমাণ কিন্তু জল লাগবে, যেহেতু সব সবজিগুলো বয়েল হবে সেই জন্য অনেকটা জল লাগবে। আমি সময় বাঁচানোর জন্য প্রেসার কুকারে করছি, তোমরা চাইলে কিন্তু কড়াইতেও করতে পারো। শীষ পালং অ্যাড করে দিলাম। এবার আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসটাকে অন করে দেব। গ্যাস অন করে দিলাম, প্রেসার কুকার বসিয়ে দেওয়া হয়ে গেছে। এবার অপেক্ষা করতে হবে অনেকটা টাইম, কারণ অনেকগুলো সিটি পড়বে, যেহেতু অনেক রকমের সবজি দেওয়া রয়েছে, সেটা বয়েল হতে একটু সময় লাগবে। তো এটা হতে থাক, কমপ্লিট হয়ে গেলে পরে আমি যখন গ্যাস অফ করব তোমাদেরকে ফাইনালটা দেখিয়ে দেবো। আর এখানে তো আমি কোনো মশলা ইউজ করিনি, খাওয়ার সময় আমি কাঁচা তেল আর নুনটা অ্যাড করে নেব। ব্যাস এই হচ্ছে গোটা সেদ্ধ রেসিপি। প্রচণ্ড সোজা, কিন্তু খেতে ভীষণ টেস্টি আর খুবই ভালো লাগে এটা করতে। আমার বাপের বাড়িতে অ্যাকচুয়ালি এই নিয়মটা ছিল না, বাট শ্বশুর বাড়িতে এই নিয়মটা আছে, তো আমার এটা পালন করতে ভীষণ ভালো লাগে। গ্যাস অফ করে দিলাম, রান্না আমাদের রেডি। এই রান্নাটা সরস্বতী পুজোর দিন রাতেই করা হয়, আর পরের দিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন কিন্তু ঠান্ডা ঠান্ডাই পরিবেশন করা হয়। তোমাদের
তোমাদের কাদের কাদের বাড়িতে গোটা সেদ্ধ রান্না করা হয় ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও, আর তোমাদের খেতে কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না। হয়ে গেল রান্না, এবার আমি একটা বাটিতে তুলে রাখছি, আর এর সাথে টেস্টটাকে একটু বাড়ানোর জন্য কিছু কিছু জিনিস অ্যাড করে নেব। দেখে নাও, এখানে আমি নুন নিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়োও রেখেছি। যদিও কাঁচা লঙ্কা অ্যাড করা আছে তাই ঝাল খুব একটা বেশি আমি দেব না, শুধু নুনটাই এখানে আমি অ্যাড করে নেব। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োটাও কিন্তু এখানে অ্যাড করতে পারো। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার শীতল ষষ্ঠী স্পেশাল গোটা সিদ্ধ। কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও, আর ভালো লাগলে অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য সবাই খুব খুব ভালো থেকো, আর সবাইকে সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ব্লগ।